আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, প্রথমে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে উচ্চ পর্যায়ের যেই নবম পে স্কেল বাস্তবায়ন কমিটির যেই মিটিং, সেটা নেক্সট যে মিটিং সেটা কবে অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি এটা কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে এবং সরকারের বর্তমান অবস্থা বা কার্যক্রমের অগ্রগতি, এই হোল বিষয়টা নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো আপনারা সকলেই জানেন যে অন্তর্বর্তী সরকারের শেষের দিকে একটা উচ্চ পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটি তৈরি করে দিয়েছিল এবং তাদের কাজ ছিল যে এই যে নবম পে স্কেলের যে সুপারিশটা দিয়ে গেছে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় এবং এটা কবে নাগাদ বাস্তবায়ন করা যায়, ফুল প্রসেসটা বলে দিয়ে গেছিলো, মানে করার জন্য একটা কমিটি করে দিয়ে গেছিলো। সেই কমিটি নির্বাচন হয়ে যাওয়ার পর 3 দিন পরে কিন্তু তারা তাদের যে প্রথম মিটিং সেটা সম্পূর্ণ করেছে, অর্থাৎ 16ই ফেব্রুয়ারি তারিখে কিন্তু তারা তাদের প্রথম মিটিং সম্পন্ন করেছে এবং তারা বলেছে যে আমাদের আরও এরকমভাবে 7-8টা মিটিং করা লাগবে এবং এই 7টা মিটিং করতে করতে দেখা যাবে যে আগামী যে অর্থ বছর আসতেছে সেই অর্থ বছরের আগেই কিন্তু তারা তাদের যে মিটিং সংক্রান্ত বা যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করে সরকারকে জমা দিবে। তো নেক্সট যে মিটিংটা এটা কিন্তু মার্চের প্রথম দিকে হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়ে গেছে, এখন দেখা যাক। তো একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা সকলেই জানেন যে আগামী যে অর্থ বছর জুন জুলাই মাসে যে নতুন বাজেট দেবে সেই বাজেটের আগেই কিন্তু যে উচ্চ পর্যায়ের নবম পে স্কেল বাস্তবায়ন কমিটি তারা কিন্তু তাদের সুপারিশটা সরকারের কাছে জমা দিয়ে দেবে এবং জমা দেওয়ার পরেই কিন্তু সরকার তাদের মন্ত্রিপরিষদ বিভাগে আলোচনা করবে, উচ্চ পর্যায়ের যে ইয়েটা আছে সেখানে আলোচনা করে পরবর্তীতে এটা কিন্তু চূড়ান্তভাবে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে বর্তমানে কেন দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ গত বাজেটে কিন্তু অতিরিক্ত অর্থ বরাদ্দ কিছু দেওয়া হয়নি এই পে স্কেলের বিষয়ে। নতুন যে বাজেট আসতেছে আশা করা যায় নতুন বাজেটে কিন্তু তারা এটা ইমপ্লিমেন্ট করবে এবং বাজেট অতিরিক্ত যে ব্যয়টা হবে সেটা কিন্তু এখান থেকে এটা আসলে সব কিছু মানে করে সেটেল করে ফেলবে আশা করি। এবং আপনারা সকলে জানেন যে অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী তারা কিন্তু বারবার বলার চেষ্টা করছেন যে পে স্কেল অবশ্যই হবে এবং এটা ধীরে সুস্থে হবে। এবং ধীরে সুস্থে বলতে আমাদের সামনে যে অর্থ বছর অর্থাৎ জুন জুলাই মাসে যে বাজেটটা হবে বাজেটেই কিন্তু নির্ধারিত হবে, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস আর 3-4 মাস আছে সময়। এই 3-4 মাসের ভিতর আশা করা যায় কমিটি তাদের কার্যক্রম শেষ করবে, সরকারও তাদের সকল প্রস্তুতি শেষ করে যেই কাঙ্ক্ষিত নবম পে স্কেল এটা কিন্তু তারা দিয়ে দিবে। পাশাপাশি আপনারা একটা বিষয় খেয়াল করছেন যে বর্তমান যারা সংসদ সদস্য আছেন অধিকাংশ সংসদ সদস্যই কিন্তু পে স্কেলের পক্ষে ছিল, তারা নির্বাচনী প্রচারণায় কিন্তু সকল কর্মকর্তা কর্মচারীদের আশ্বাস দিয়েছিলেন। তো যেহেতু অধিবেশন 12ই মার্চ তারিখে এবং আশা করা যায় ওই দিনই থেকে শুরু করে যতদিন সংসদ অধিবেশন বসবে তারা কিন্তু এই পে স্কেল বিষয়ে কথাবার্তা বলবেন। আরেকটা বিষয় বলে রাখি, অলরেডি কিন্তু সকল সংগঠনের নেতারা কিন্তু সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সকল সংগঠনের নেতারা কিন্তু তাদেরকে স্মারকলিপি দিচ্ছে যাতে করে তিনারা সংসদে কথাবার্তাগুলো বলেন। এবং তার আরেকটা মেন ফ্যাক্ট হচ্ছে অলরেডি কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েছে যে 15ই মার্চের ভিতর যদি তারা এই যে দাবি দেওয়া বা নবম পে স্কেল গেজেট না দেয় তাহলে কিন্তু 18ই মার্চ থেকে তারা আন্দোলন করবে এবং অর্থাৎ অনশন করতে পারে, কর্মবিরতি এই টাইপের তারা কর্মসূচি তারা দিবে জানিয়েছে। তো এখন দেখা যাক সর্বশেষ কী পরিস্থিতি হয়। এবং আপনারা একটা বিষয় আপনাদের জানা থাকা লাগবে, এটা কিন্তু অগ্রগতি খুবই ভালো, নবম পে স্কেল বাস্তবায়নের দিকে কিন্তু আগাচ্ছে। তো এখন আপনাদের ধৈর্য ধরা লাগবে একটু, ধৈর্য ধরে আপনাদের যে কর্মচারী বিভিন্ন সংগঠনের নেতারা যে ধরনের কর্মসূচি দেয় সেটা শান্তিপূর্ণভাবে আশা করি পালন করবেন এবং সরকারও কিন্তু তাদের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে এটা বাস্তবায়নের লক্ষ্যে। তো নবম পে স্কেলের এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে সকল আপডেট পেতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।